ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক, নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন? আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব, এই কিতাবের নামে এটা। ওই কিতাবের মধ্যে লিখছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? নবীর সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে, হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকটা বাইরে, এই কদ্দুর আমার মনে হইতেছে। অথচ কয় বছর? ৯.৫ বছর। উনি বলতেছেন আমার এখন কখন সাকরাতুল মাউতের সময়। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হয়? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা মালাকুল মউত তার জান কবজ করে। জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়। আল্লাহ বলে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত ৪০ বছর, ৩০ বছর, ৬০ বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর সময় আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা। জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা। কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। ৭টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, খোদার কসম, ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। গত ৪০ বছর আমি যারে ডাকতাম দিবানিশি,
আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এই জন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, মজাদার, তৃপ্তিদায়ক। কারণ সে বুঝে এবার আমার মাহবুব, এবার আমার মাওলা, এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই, তাফসীরের মধ্যে আছে কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, একটা উদাহরণ শুধু তাফসীরের মধ্যে লিখছে। ভাইয়া, এই উদাহরণটা শুধু শোনো, ছেলেরাও, বাবারাও, আমিও। এই পৃথিবীতে যদি কেউ, কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করে গেছে। কিন্তু 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় নাই, কোনোদিন সে কোনো দুঃখ, কষ্ট, বেদনা পায় নাই। মনে করেন, ধরে নেন 900 বছরে কোনোদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই, সে বুঝে নাই। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খোদার তাফসীরে লিখছে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাও। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। নবীজির দোয়া, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলতেছিলেন, বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? এই শেষ আমার কথা, শেষ আমার। চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। 60 বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গেরাম খাবাইয়া আমনেরে বেহেশত দিয়ে দিব। হ্যাঁ,